আজকে সন্ধ্যায় আমি সুজির পুডিং বানাবো। তার জন্য এখানে আমি নিয়েছি গুঁড়া দুধের প্যাকেট আর সুজির প্যাকেট নিয়েছি। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি আজকে সুজির পুডিং বানাবো। তার জন্য আমি এখন প্রথমে কিন্তু গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে যে বাটিতে কিন্তু দুধগুলো ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে কিন্তু দুধটাকে লিকুইড করে নেব। তার জন্য পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে যে নাড়াচাড়া করে একদম দুধগুলো লিকুইড করে নিলাম। নেওয়ার পরে এটা সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে এখন সুজিগুলো আমি ঢেলে নেব। তার জন্য বাটিতে কিন্তু এই যে সুজিগুলো ঢেলে নিচ্ছি। আমি যতটুকু পরিমাণ সুজি পুডিং বানাতে নেব ততটুকু পর্যন্ত নিয়ে নিয়েছি। এখন একটা পাত্র উঠে দিলাম, দেওয়ার পরে সুজিগুলো ঢেলে দিলাম। তারপরে আমি এখন সুজিতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু সামান্য পানি দিয়ে দেবো, তার জন্য পানি দিয়ে দিলাম। আর এখন আমি জাল করা শুরু করলাম, আর একদম ঘনাক্ত করে জাল করে নিতে হবে। তারপরে যে নাড়াচাড়া করে একদম ঘনাক্ত করে নিয়েছি, আরও আমি আঠালো করে ঘনাক্ত করে নেব। তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখুন একদম আঠালো ঘনাক্ত করে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নেওয়ার পরে যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেই বাটিটা কিন্তু নিয়ে নিয়েছি। আর এই বাটিতে কিন্তু এখন এই মিশ্রণগুলো উঠাই দিলাম পুডিংয়ের। তারপরে আমি এখন একটা বাটিতে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর কর্নফ্লাওয়ারগুলো আমি একটা লিকুইড করে নেব। আর এই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি আরেকটা মিশ্রণ তৈরি করব। তো এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, পানি দেওয়ার পরে লিকুইড করে নিলাম। এখন আমি একটা কড়াই উঠিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম চিনি। আর চিনির কিন্তু আমি ক্যারামেল তৈরি করব। আর এখন আমি জাল করা শুরু করলাম। তারপরে চিনিগুলো একদম গলতে শুরু হয়ে গেছে। আর এখন যেই ক্যারামেলের রঙটা সেটা চলে আসবে, একটু কালার চলে আসতে লাগছে। আর এই যে একদম একদম কালার চলে আসছে ক্যারামেলের। এখন আমি এই পর্যায়ে কিন্তু কর্নফ্লাওয়ার লিকুইডগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে যে নাড়াচাড়া করে আরেকটা আমি মিশ্রণ তৈরি করে নিলাম। একদম মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে সাদা মিশ্রণটা তৈরি করছিলাম সেটাতে আমি ক্যারামেলের মিশ্রণগুলো দিয়ে দিলাম উপরে। তারপরে এই যে বাটিতে কিন্তু একদম সেট করে নিলাম পুডিংটা তৈরি করার জন্য। নিচের অংশটুকু সাদা, উপরের অংশটুকু লাল, এভাবে দুই কালারের কিন্তু পুডিংটা কিন্তু কালারিং হবে। তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম 30 সেকেন্ডের জন্য। এখন আমি কিছুক্ষণ পরে তারপরে উঠিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন পুডিংটা একদম পারফেক্টলিভাবে সেট হয়ে গেছে, বাটিতে জমে গেছে। এখন আমি আপনাদেরকে ঢেলে কেটে দেখাবো। তার জন্য আমি এই যে বাটিটা উল্টাই দিলাম। দেওয়ার পরে এই যে বাটিটা কিন্তু উঠাই নিচ্ছি। আর এই যে দেখেন একদম পারফেক্টলিভাবে আমার পুডিংটা তৈরি হয়ে গেল। এখন আমি কেটে নেব পুডিংটা পিস করে। তার জন্য আমি এই যে চাকু দিয়ে কিন্তু কাটা শুরু করে দিলাম। দেওয়ার পরে এই যে পুডিংটা কিন্তু কেটে নিলাম পিস করে। এখন এই পুডিংটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি উঠে। এই যে দেখেন উপরে ক্যারামেলের কালার হয়ে গেছে, আর নিচের অংশটুকু সাদা, দুই কালারের আমি পুডিংটা তৈরি করে নিলাম। সুজির পুডিংটা খেতে এতটাই মজাদার হয়, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তারপরে এই যে দেখুন এখন কতটা দেখতে পারফেক্টলিভাবে আমার এই সুজির পুডিংটা তৈরি হয়ে গেল। আর পিস পিস করে আমি কেটে নিয়েছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সুন্দর কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।